বাংলাদেশের নতুন প্রজন্মের পোলাপানদেরকে বলছি, বাবারা, তোমাদের সমান আমার ২ টো ছেলে আছে। তোমরা যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছো বা কলেজে পড়ছো, তোমরা অনেকেই স্বপ্ন দেখছো যে ভালো, ভালো চাকরি করবে, ব্যবসা-বাণিজ্য করবে, জীবনে প্রতিষ্ঠিত হবে। তবে তোমাদের প্রতি আমার একটা উপদেশ, যেই ভুলটা আমি বা আমার বন্ধু-বান্ধবরা করেছিল, সেই ভুলটা তোমরা করো না। তোমরা জীবনে নাম্বার 1 পেশা হিসাবে টার্গেট করো পুলিশে ঢোকার। বাংলাদেশে যে পুলিশে যদি তুমি ঢুকতে পারো, সরকার যতই পরিবর্তিত হোক না কেন, তুমি নতুন সরকারের সাথে তাল মিলিয়ে চলতে পারলে তোমার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অনটন বলতে কিচ্ছু থাকবে না। আমাদের বাংলাদেশে তো আসলে দুর্নীতি ভরা। বাংলাদেশে গুন্ডাগিরি করে, গুন্ডাদেরকে আমরা ভয় পাই। মেয়ে স্কুল কলেজে যায়, আমরা টেনশনে থাকি। তারপর রিটায়ারমেন্টের পরে ভালো চাকরি করলেও ভবিষ্যতে কী হবে সন্তানদের টেনশনে মরে যাই। কিভাবে সন্তানদেরকে ভালো একটা বিয়ে দিব, বিদেশে পড়াবো, তাই না? ঘরবাড়ি ভাড়া কিভাবে জোগাবো। এই কোনো টেনশনই তোমার থাকবে না যদি তুমি পুলিশে চাকরি নিতে পারো, যে কোনো পদে। যদি পড়ালেখায় একেবারেই বাজে হয়ে থাকো, ধরো ম্যাট্রিকটাও পাস করতে পারো নাই বা ইন্টারমিডিয়েট পাস করতে পারো নাই, অন্তত ওই যে লেফট রাইট করা ঠোলা যেটাকে বলি আমরা, ওইটা হইতে পারলেও আলহামদুলিল্লাহ বাবা। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিচ্ছি, বাংলাদেশের সব কিছু হিসাব করে। ফালতু কথা আমি বলি না। বাংলাদেশে পুলিশে ঢোকার চেষ্টা করো। সেইখানে ঢুকলে তোমার কতগুলো প্লাস পয়েন্ট দেখো। পুলিশে ঢুকেছ, বিয়ে করবা। তারপরে বাবা-মা তোমাকে মানে হবু শ্বশুর-শাশুড়ি তোমাকে মেয়ে দিবে। ভাববে ছেলেটা পুলিশে, মাল পানি ভালোই কামায়। তোমাকে নিয়ে চিন্তা করবে না যে তুমি বউকে খাওয়াইতে পারবে না। যে চিন্তাটা তারা করবে না, তোমার হবু শ্বশুর-শাশুড়ি। তুমি যদি প্রেম-টেম করো, তাও তোমাকে রিজেক্ট করবে না। ঠিক আছে না? একে তো সরকারি চাকরি, তারপরে আবার পুলিশ। তারা ভাববে আমার মেয়েটা প্রোটেকশনে থাকবে। তোমার যে হবু বউ বা গার্লফ্রেন্ড, সে ভাববে এই লোকের কাছে গেলে তো আমি প্রোটেকশনে থাকবো, রাইট? তোমার বিয়েটা হয়ে যাবে। তারপর যখন চাকরিতে ঢুকবা, চুটায় খাইবার ঘুষ। তোমার কাছে কেউ নালিশ দিতে আসলে কোনো কিছু, তুমি আইওকে লাগাবা। আইওকে লাগাই দিবা যে ওই পক্ষ যাদের বিরুদ্ধে নালিশ আসছে তাদের সঙ্গে একটা ব্যালেন্স করে ফেলতে। যে আপনাদের বিরুদ্ধে নালিশ আসছে, আপনারা 2 পয়সা ছাড়েন। নাহলে কিন্তু এই ধারায় মামলা দিয়ে দিব। মানে ব্যালেন্স করে ফেলবা। কীভাবে ব্যালেন্স করে এটা গিয়ে তুমি শিখে ফেলবা। ঠিক আছে না? গিয়ে শিখে ফেলবা। আর চেষ্টা করবা যখন যদি ঢুকে যেতে পারো পুলিশে, যে একটু টাকা পয়সা খরচ করে ঘুষ-টুস দিয়া যেভাবেই হোক লাইন গার্ডটা কইরা এমন এক জায়গায় তোমারে ট্রান্সফার করাইবা নিজেরে, যেখানে ধরো মাল পানি ভালো কামান যায়। যেমন ঢাকার আশেপাশে, সিলেটে, চিটাগাঙে। তোমার বুঝতে হবে, জায়গা বুঝতে হবে। যেখানে তুমি মাল ভালো কামাইতে পারবা, ওইখানে ট্রান্সফার করার চেষ্টা করবা এবং বারবার ওইখানে যেন থেকে যাও, এটার একটা চেষ্টা করবা বাবারা। ওকে? এরপর চেষ্টা করো জানি বেশি উপরে ওঠার চেষ্টা করো না। একদম আইজি, ডিআইজি ওই পর্যায়ে যেও না, যাওয়ার দরকার নাই। ওখানে গেলে তুমি আবার টার্গেটে পড়ে যেতে পারো। আজকে আপনার মিডিয়া যেভাবে লাগছে, বুঝছো না? যে বেনজিরকে দেখতেছো না? ওইখানে গেলে কিন্তু পরে তুমি ফেলে যেতে পারো। ওই এত লেভেলে উপরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশে এসআইরাও শত কোটি টাকা এখন বানায় ফেলে। মাল না থাকলে আসলে কোনো দাম নাই আমাদের বাংলাদেশে। মাল কামানোর চেষ্টা করবা। তারপর কী করবা? টাকা পয়সা যেমনি হোক, এখন বাংলাদেশ সুবিধাটা আছে। সাইড লাইন করে একটা হালকা বায় মেরা দেশের বাইরে পাঠায় দিবা। ঠিক আছে না? বউর নামে প্রপার্টি করতে পারো, তবে যেমনি হোক বিদেশে যদি রাখতে পারো এদিক ওদিক রাইখা, বিদেশে মাল পাঠায়া বাড়িঘর কইরা রিটায়ারমেন্টের পরে আরামে আয়েসে বারবিকিউ খাইবা সমুদ্রের পাড়ে। এই যে এখন বেনজির মতো বারবিকিউ খাইবা, মুরগির কামড় দিবা আর বিয়ার খাইবা, পরে থাকবা। তোমার পোলাপানরে দিয়ে দিবা ব্যবসা বাণিজ্য, ওদের প্রফেশনে ঢুকানোর দরকার নেই। ব্যবসা বাণিজ্য দিয়ে দিবা আর দেখবা যে তোমার পোলাপানের হবু
শ্বশুর শাশুড়ি তোমার কীরকম সম্মান দিব তখন? তোমার পোলাপান কইব বাপে আসলে পুলিশ অফিসার, মালপত্র কামাইছে, শোনাই শিখাই দিবা মাল পানি ছিল তোমার বাপ দাদার জমিদারি। তোমার পোলাপান কইব আমার দাদা ছিল জমিদার, বাপে পুলিশে চাকরি করছে শখে। ঠিক আছে না? এইভাবে বানাইবা পোলাপান রে। তা পোলাপান কী করবো? বিদেশে কয়ে যাবো ব্যবসা। যখন বিদেশে যাবো না, অথবা বাংলাদেশে বড় বড় ব্যবসার মধ্যে মাল ঢেলে ফেলাবো না, কেউ ট্রেস করতে পারবো না, কেউ ট্রেস করতে পারবো না। কারণ ওই যে বললাম যে ডিআইজি মেআইজি না হলে কেউ ধরে না। বাংলাদেশে পুলিশকেও দেখবা, দেখবা যে প্রতিটা থানার ওসিকেও দেখবা, একটা ওসি এটা সাধারণ একটা অফিসার দেখবা, গড়িগুলি দেখবা কি গড়ি পরে, কয়টা মোবাইল চালায়, মোবাইল ফোনগুলি দেখবা। সারা বছরের বেতন দিয়া তারা এই মোবাইল কিনতে পারবে না যে মোবাইল চালায় আর যে গড়ি পিনদে। বুঝতেছ? আঙ্গামতো এত ঝামেলার মধ্যে যাও না। এই ব্রিলিয়ান্ট রেজাল্ট করে এই প্রফেশনে ঢুকবা, ওই ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার এগুলো একের বাদ দিয়ে দাও। সায়েন্টিস্ট ম্যান্টিস্ট এগুলো বাদ দিয়ে দাও। টার্গেট করো পুলিশ। দরকার একটা ঠোলা হইবা, লেফট রাইট করবা, তাও ভালো আছে। ঠিক আছে না? খুব ভালো থাকবা। আজকালকার তো অন্যান্য প্রফেশনের ঝামেলা, বুঝো না? আর আমগো দেশে দাম দেয়, পাত্তা দেয়। ভালো ভালো প্রফেশন কারা কয় জানো? যে প্রফেশনে স্টেবিলিটি আছে আর মাল কামান যায়। এই পুলিশে ঢুকে পড়বা। রিটায়ারমেন্টের সময় দেখবা কি আরাম। আর দেখবা যে আমার বউ কোনোদিন পরকিয়া করার সাহস পাইব না, তোমার বউয়ের দিকে কেউ কান্নিও লিব না। কারণ কি জানো? পুলিশ। আর তোমার বাংলাদেশে যখন গুন্ডাগিরি করে, তোমার পরিবার লাগে কেউ গুন্ডাগিরি করতে পারে না, কারণ তুমি পুলিশে তো। পুলিশে বাংলাদেশের সরকারের মানুষ যে কটা টাকা দেয় না, ওই যে ট্যাক্স হিসাবে, বাংলাদেশে পুলিশের চাইতে বেশি বাংলাদেশের মানুষ ঘুষ দেয়। এটা ঘুষ করবো না, এটা কোনো সিস্টেম, এটা সিস্টেম লস। বাংলাদেশের মানুষ মেনে নিতে হইব, এটা সিস্টেম লস। ঠিক আছে না? মাঝে মাঝে কীভাবে ব্যালেন্স করবো দুই একটা দইরা, এটা শিখতে হইব। কোন পলিটিশিয়ানরা কীভাবে ব্যালেন্স করে বাও করে চলতে হইব, কে পাওয়ার আয় যেতে পারে, এরকম করে ব্যালেন্স করে চলবা। আর বেশি লাইমলাইট আইবা না, বেশি লাইমলাইট আর দরকার নাই। বেশি লাইমলাইট এলে তো আবার ঝামেলা হতে পারে। মনে আছে না বিএনপির আমলে কোহিনুর এসপি আসছিল, লাইমলাইট আয় বিপদে পড়ে গেছে। হারুনও বিপদে পড়বো, হারুন বেশি লাইমলাইট এসে গেছে, বেশি দিন টিকতে পারবো না। লাইমলাইট আইবা না, চামে থাকবা, দেখবা লাইফে সিকিউরিটি কারে কয়, তোমার কেউ খুঁজে পাবে না। কয়টা পুলিশ এই দেখাইতেছে, দাও না বেনজিরে ধরছে, আজকে একটা কয়েকটা সিনিয়র অফিসারকে ধরতেছে, এগুলো তো লোক দেখেন। কিন্তু তুমি যদি লোয়ার ক্যাটাগরিতে থাকো, তোমার কেউ টাচ করতে পারবো না। তোমার কইতাম পিওন হইতে, ইজি ছিল পিওন, সরকারি অফিসে পিওন হইতে পারলে বা তৃতীয় শ্রেণীর কর্মচারী হইতে পারলে আরও ভালো হইতো। কিন্তু আবার ভালো বিয়া পাওয়াটা মুশকিল হয়ে যায়। কাস্টমস কইতাম, কাস্টমসে আমার এত টাকা নাই, বুঝছো না? আছে তো, এত নাই। যাক আমার কাস্টমসে একটা স্বর্ণযুগ গেছে, এখন পুলিশের স্বর্ণযুগ বাংলাদেশে সবসময় আছে, আজীবন থাকবো। পুলিশে কাম করবা, পুলিশে ঢুকে যাবা। বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে পাবে না এখন তুমি সৎ পুলিশ অফিসার, খুঁজে পাবে না। এখন ধরে লইতে হবে যে পুলিশ অফিসার মানে টাকা খাইব, তাকে সম্মান করে, মানুষের সমীহ করে চলে, বাপ ডেকে চলে। তোমার কি দরকার? মানুষ তোমার স্যালুট মারবো, তোমার ভয় পাইব, তোমার সমীহ করে কথা কইব। চাও না এটি? চাও তো না? পুলিশে ঢুকে যাও। সরকার পর্যন্ত তোমার সমীহ করে চলতে হইব। সব কিছু বাদ দিয়া বাংলাদেশে পুলিশে ঢোকার টার্গেট করো। যে দেশ যেমন এমন চলো। কে সততা মততা? সততা দিয়ে কি তুমি কইলাম না?